আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলাতে। এইখানে আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান করা হয়েছে। তো 2.4 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান, এটা আমরা কিভাবে করছি এবং হচ্ছে এটা সার্ভিসটা কীরকম পাচ্ছে আমরা এটা সম্পর্কে জানবো, এবং হচ্ছে এই প্ল্যান্টের যিনি উদ্যোক্তা ওনাদের সাথে কথা বলবো এবং পরিচিত হব যে বায়োগ্যাস করলে কী কী সুযোগ সুবিধা পাচ্ছে বা রান্নাবান্না করা যায় কিনা, বা অনেকেই বলে যে বায়োগ্যাস করলে বায়োগ্যাসের রান্না করলে দুর্গন্ধ আসে। তো ওনারা তো রান্নাবান্না করতেছে দীর্ঘদিন যাবৎ প্রত্যক্ষ, ওনাদের কাছে শুনবো যে এটা আসলে গন্ধ আসে কিনা, খাবারে গন্ধ আসে কিনা বা এমনি গন্ধ আসে কিনা। তো আমরা পরিচিত হব খামারে যিনি উদ্যোক্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। একটু লাউডলি বলেন, স্পিকার লাগাইনি তো। আচ্ছা, আপনাদের এই জায়গার ঠিকানাটা দিবেন এবং হচ্ছে আপনার নামটা কি, প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম হামিদুল ইসলাম। হামিদুল ইসলাম। আমার আচ্ছা, বাসা টাঙ্গাইলে মির্জাপুর হোসেন মার্কেট। হোসেন মার্কেট। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার বায়োগ্যাস প্ল্যান না? জি, জি। আচ্ছা, আসেন আপনার বায়োগ্যাস প্ল্যান্টে যাই আমরা। তো আপনার বায়োগ্যাস প্ল্যান্টটা কতদিন যাবত করছেন এটা? এটা মোটামুটি ৩ মাসের উপরে হয়ে গেছে। কয় মাস? ৩ মাসের উপরে হয়ে গেছে। আরও বেশি হবে, কারণ বেশি। আমি আমি করছি তো আরও বেশি হবে, 5 মাসের মতো হবে মেবি। এটা হচ্ছে ইনলেট চেম্বার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এইখানে তো আমরা অনেক জায়গায় দেখি যে এই যে ঘুটনি দিই আমরা, যেটাই করি। আপনার এটা গোবর দেওয়ার জায়গাটা কোথায়? এটা ভেতরে করছি। ভিতরে করছেন? ভেতরে করছি। এই হচ্ছে ওনার গরুর ঘর ওই পাশে। তো আমি এখানে একটা জিনিস অ্যাড করি, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন যদি গরুর খামারের পাশে করতে পারেন তাইলে হচ্ছে গোবরটা আপনাদের ক্যারি করতে হবে না, তো আপনার সহজেই করতে পারবেন। তো আপনারা তো এই যে অনেক দিন যাবত রান্না বান্না করতেছেন, এই এই গ্যাসে কি গন্ধ আসে? না, 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 না। খাবার দেখি গন্ধ হয়? না, না। খাইতে পারেন খাবার? খাওয়া যায়। খাওয়া যায় না? আচ্ছা, যাই হোক দর্শক, আরেকটা বিষয় হচ্ছে আপনার এটা 3 বেলা কি রান্না বান্না করতে পারেন? ৩ বেলা রান্না করে মনে করেন অফুরন্ত গ্যাস। অফুরন্ত গ্যাস? গ্যাস পোড়ানো যায়। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে 2.4 ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট। আপনার পাশে কয়জন মানুষ আছে, কয়জনের রান্না বান্না হয়? আমাদের মেবি ৪ জন। 4 জন। এখন লোকজন কম আর কি। যাই হোক, এই প্ল্যান থেকে আপনার 6-7 জন মানুষের রান্নাবান্না করা যাবে। 2.4 ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান। তো এই যে যে আপনার আমি যে কারণে আজকে আসছি সেটা আমি একটু প্রবলেমটা দেখাই। আমাকে আজকে ফোন দিয়ে আসা হয়েছে। এই যে দেখেন এই দিক দিয়ে যে আমার গোবরটা বের হয়ে গেছে, এইটা বের হওয়ার কারণটা কি, আমি কি বলছি এটা? এটা বের হওয়ার কারণ ওই যে অতিরিক্ত আপনার ওই ফেনা হয়। বা ওই দিক দিয়ে যে বের হওয়ার যে রাস্তাটা আছে এদিকে আমি দেখাইতেছি। এই যে দেখেন আমাদের বের হওয়ার যে জৈব সারে পিটে বের হওয়ার যে পাইপটা আছে, পাইপটা দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে ওভারফ্লো লাইন। হ্যাঁ, ওভারফ্লো লাইনটার মুখে হয়তো বা ময়লা জমে গেছে বা হচ্ছে আটকে গেছে, এর জন্য ওইদিকে গোবরটা বের হচ্ছে। তবে এটা টেনশনের কোনো কারণ নাই। এটা হচ্ছে আপনার যদি এরকম কখনো হয় তাহলে হচ্ছে ওভারফ্লো লাইনটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দিলে দেখা যাচ্ছে আপনার এটার সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা আপনার গোবর দেওয়ার জায়গাটা, আমরা ওই যে গরুর ঘরের ভেতরে আসেন, আমরা গরুর ঘরের ভেতরে যাই, দেখি আপনার এইটা কীভাবে করছেন। তো যাই হোক দর্শক, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন যদি খামারের কাছাকাছি করেন তাহলে হচ্ছে আপনার গোবরটা কিন্তু ক্যারি করতে হবে না। এবং হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে নিয়ে যাই, যেটা হচ্ছে অনেকে বলেন যে গরুর ঘরের থেকে দিলে অনেক পানি আছে, সেক্ষেত্রে কি করা যায়। এখানে দেখেন আমরা 2টা লাইন করে দিছি। একটা হচ্ছে এই যে যখন গোসল করাবে তখন হচ্ছে গোসলের পানিটা এদিক দিয়ে চলে যাবে, হ্যাঁ। আর যখন গোবরটা দিবে তখন হচ্ছে এদিকে, এই যে এদিক দিয়ে এই প্ল্যান্টে চলে যাবে। এখানে আমরা 2টা সিস্টেম করছি। এই যে দেখেন এখন এখানে একটা লাইন অফ করে রাখছে আর কি। আচ্ছা চলেন আমরা গরুর ঘরের ভিতরে যাই, বায়োগ্যাস প্ল্যান্টটা দেখাই। আদা গাছ নাকি? মাশাল্লাহ, খুব সুন্দর কি করছেন, দেখা যায় বাড়ির ভেতরে সুন্দর আদা গাছ, গরুর খামার। মাশাল্লাহ, খামারে ঢুকছে এই বেগুন গাছ। এই হচ্ছে ওনার ঘর। মাশাল্লাহ, এই হচ্ছে গরুর ঘর। এই 2টার বাচ্চা নাকি এগুলা? মাশাল্লাহ, তো খুব সুন্দর। এই যে দেখেন আপনার পরিকল্পনা দেখেন, আমরা গরুর ঘরের এক সাইডে কিন্তু করে দিছি। এখন এই গোবরটা হচ্ছে এদিক থেকে উঠায়া, আচ্ছা একটু গোবর ওই যে এখান থেকে একটু নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের একটু দেখান যে কিভাবে দেন এটা। এই যে দেখেন একদম সহজ, গোবরটা কিন্তু ওনার ক্যারি করতে হয় না।
হ্যাঁ, এই যে গোবর আনতেছে, এটা ক্যারি করতে হয় না, জাস্ট শুধু এদিকে না গরুর ঘরের ভেতর থেকেই এইখানে দিয়ে দিল, দেওয়ার পরে এখানে পানি দেন, তাই না? পানি দিয়ে এই যে এটা হলো হচ্ছে এটা ঘুরিয়ে এটা মিক্সার করে দিলে ওইদিকে চলে যায়। একদম দেখেন এখানে কিন্তু ওনার লেবার কস্ট বা হচ্ছে ওনার কষ্ট দূর হইতেছে। এই গোবরটা যদি ক্যারি করে আপনি যদি যখন বায়োগ্যাস না করছেন তখন এই গোবরগুলা কি করছেন? আরো এক জায়গায় নিতে হচ্ছে, আরও জায়গায় নিতে হয়েছে, তখন কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে, সময়ও গেছে। এখন এখন আপনার বায়োগ্যাস করাতে কি সুবিধা হয়েছে একটু বলেন তো? সুবিধা কেড়ে করে এখন অন্য জায়গায় নিতে হয় না, অন্য জায়গায় নিতে হয় না, এই জায়গায় দিলে পানি দিয়ে এই মানে ওটা বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্টে চলে যায়। এখান থেকে আপনার এক হলো কষ্ট দূর হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে আপনার যে গ্যাস হয়েছে এই গ্যাসে থেকে রান্না বান্না করতে পারতেছেন। আগে কি দিয়ে রান্না বান্না করতেন আপনারা? আগে লাকড়ি দিয়ে, আগে লাকড়ি বা হচ্ছে যে মাঝে মাঝে এলপি গ্যাস দিয়ে রান্না বান্না করতেন, এখানে একটা খরচ হইতো, তাই না? এখন দেখেন একটা বায়োগ্যাসে কয়টা সুবিধা হয়েছে, এক হচ্ছে কষ্ট দূর হয়েছে, দ্বিতীয় হচ্ছে যারা রান্নাবান্না করতো তাদের কিন্তু যে ধোঁয়াকালি হইতো লাকড়িতে রান্নাবান্না, এই ধোঁয়াকালি কিন্তু হয় না, হ্যাঁ, দুর্গন্ধ হয় না। এই এখন কিন্তু এই শহরের মতো এই জীবনযাপন, শহরে যেরকম লাইনের গ্যাসে রান্নাবান্না হয় এখানেও বায়োগ্যাসে রান্নাবান্না হয়। যাই হোক দর্শক, আপনারা যদি বায়োগ্যাস কেউ করতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকবো। মার্শাল্লাহ ওনার খামারটা অনেক সুন্দর করে করছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।